হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজে বাড়িতে তৈরি করা ক্রিম রোল। তো চলো তৈরি করে নিই। তো আমি প্রথমেই তোমার এখানে নিয়ে নেবো প্রায় 100 গ্রামের। তো আমি এখানে তোমার নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো ময়দা। এই যে দেখো। এরপর আমি তোমার এখানে মিশিয়ে নেবো একদমই কম পরিমাণে নুন। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো হচ্ছে প্রায়, এই যে আমি মিশিয়ে নিচ্ছি এখানে তোমার প্রায় 2 চামচের মতো ঘি। আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে একটা ডো তৈরি, দেখবে যে ময়নটা একদম এরকম শক্ত হয়ে আসছে। যে দেখো এরকম শক্ত হয়ে আসছে, তখনই কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু একটা খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো যে দেখো ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এখান থেকে প্রায় তোমার একটা বড় রুটির মতো বেলে নেব। নিয়েছি সামান্য পরিমাণ ঘি, আর এই ঘি দিয়ে কিন্তু আমি এই রুটিটাকে খুব ভালো করে বেলে নেব। তো এই দেখো রুটিটা কিন্তু খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এটাকে একদম লম্বা লম্বা করে কেটে নেব। তো এই যে দেখো কিছুটা এরকমভাবে আমি কিন্তু এটাকে কেটে নেব। তো দেখো এইভাবে আমি কিন্তু এটাকে কেটে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি এখানে তোমার ক্রিম রোলগুলো বানানোর জন্য এরকম বাঁশের 2টো টুকরো নিয়েছি। একটা এরকম টাইপের বাঁশের টুকরো নিয়েছি, আরেকটা তোমার এই যে নিয়েছি এরকম টাইপের একটা কাঠ। এই কাঠগুলোর উপরে কিন্তু আমি খুব ভালো করে প্রথমে একটু তেল বা ঘি লাগিয়ে নেব। সামান্য পরিমাণে আমি এখানে ঘি নিয়েছি, ঘিটা আমি কিন্তু এটাতে বাঁশটাতে খুব ভালো করে লাগিয়ে নেব। এরপর এই যে রুটিটা মানে এই যে ডোটা, এটাকে সামান্য একটুখানি আমি বেলে নেব, চওড়া করে নেব। এরপর আমি কিন্তু এই বাঁশটার উপরে এটাকে খুব ভালোভাবে মুড়ে নেব, কিছুটা এইভাবে। যেভাবে কিন্তু ক্রিম রোলে থাকে, মানে ক্রিম রোলের আকৃতিটা যেরকম টাইপের হয়, আমি কিন্তু কিছুটা এখানে সেরকম করে নেবো। আর আমি কিন্তু ক্রিম রোলগুলো করে নেবো একদম ছোটো ছোটো সাইজের। এই যে এরকম ছোটো সাইজের আমি কিন্তু ক্রিম রোলগুলো বানাবো, তো সেই জন্য আমি কিন্তু এভাবে করে নিয়েছি। তো চলো আমাদের একটা ক্রিম রোল কিন্তু তৈরি করা হয়ে গেছে, এই যে এইভাবে। তো দেখো আমি কিন্তু 2টো ক্রিম রোল বানিয়ে নিয়েছি। এরপর এগুলো কিন্তু আমি খুব ভালো করে তেলে ভেজে নেবো। তো চলো গ্যাসের কাছে যাই। তো যে দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি যে করে রেখেছিলাম যেগুলো, সেগুলো কিন্তু আমি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে নেব, যাতে কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমার এখন মনে হচ্ছে যে এগুলো একটু ছোটো ছোটো নিলে ভালো করতাম, মানে ডান্ডাগুলো একটু ছোটো ছোটো নিলে আমি ভালো করতাম, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যেত। তো চলো এই দুটো আমাকে ভেজে নিই, তারপর বাকি দুটো আবার করে নেব। তো এই দেখো ক্রিম রোলগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু তোমার আগে থেকে তৈরি করে নিয়েছিলাম এই যে ক্রিম, আর এই ক্রিমটা কিন্তু আমি এখন এই রোলগুলোর ভিতরে খুব ভালো করে ঢুকিয়ে নেব। এই যে দেখো মাঝখানে এই যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে, এই ফাঁকা অংশ দিয়েই কিন্তু আমি ক্রিমটাকে খুব ভালো করে ঢুকিয়ে নেব। তো আমি কিন্তু এখন এগুলোকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি ক্রিমটা ঢুকিয়ে নেব। তো এখানে এই রোলগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখো আমি এবার আমি কিন্তু এখানে একটা নিয়েছি দুধের একটা দুধের প্যাকেট, আর প্যাকেটে এই প্যাকেটের ক্রিমটাকে ভিতরে কিন্তু খুব ভালো করে ক্রিমটাকে ভরে খুব ভালো নিয়েছি। করে ঢুকিয়ে এরপর নিয়েছি। আমি এই এরপর মুখের এই আমি কিন্তু অংশটাকে মুখের জায়গাটা কেটে নেব, একটুখানি কেটে নেবো, সেটা এইভাবে। আর এরপর আমি কিন্তু এরপর আমি প্রত্যেকটাকে কিন্তু এইভাবে ধরে এইভাবে ক্রিমটাকে কিন্তু খুব ভালো করে প্রত্যেকটাতে ঢুকিয়ে ক্রিমটাকে নেব। খুব ভালো করে ঢুকিয়ে নেবো। যে দেখো প্রত্যেকটা রোল কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। প্রত্যেকটা এই রোলে ক্রিমগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ভরে নিয়েছি। তোমাদের একটু দেখাই, এই যে দেখো।
তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো খুবই সহজে ক্রিম রোল। দেখো ছোটো থেকে বড় হিসাবে আমি একটু সাজিয়ে নিলাম এগুলোকে। তো এইভাবে কিন্তু আমি তোমার বাড়ি নিয়েছি, বাড়িতে একদমই সহজ উপায়ে ক্রিম রোল তোমরা কিন্তু চাইলে খুবই সহজে এভাবে বানিয়ে নিতে পারো ক্রিম রোলটা। আর দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে, একদম দোকানের মতো দেখতে হয়েছে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকাতে কিন্তু একদম ভুলবে না, যাতে তোমাদের নোটিফিকেশানে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।